হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার জার্মান লার্নিং ক্লাস। আজকে ক্লাস নাম্বার 6 এবং আজকের টপিক হচ্ছে বাইম আর্টস বা ডাক্তারের কাছে। আপনি যদি জার্মানিতে থাকেন অথবা কেউ যদি আউসবিল্ডিং পড়াশোনা বা কাজের ক্ষেত্রে জার্মানিতে যেতে চান বা আছেন, তাহলে কিভাবে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ডাক্তারের কাছে আপনার সমস্যাটা কিভাবে বলবেন এবং আপনাকে ডাক্তার কী কী কোশ্চেন করতে পারে, আজকে খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একটা স্টোরির মাধ্যমে। আপনারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, ডাক্তারের কাছে যেতে পারবেন, নিজের অসুস্থতা সম্পর্কে কথা বলতে পারবেন। তাহলে আজকের ক্লাসে আমরা শিখব বাইম আর্টস মানে ডাক্তারের কাছে একটি গল্পের মাধ্যমে কিভাবে টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং এখান থেকে কিছু জার্মান ভোকাবুলারি শিখব এবং দরকারি কিছু সেন্টেন্স শিখব। তাই আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শুনুন এবং জার্মান যে সেন্টেন্সগুলো আমি দিয়ে দিয়েছি এখানে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং করে দেব এবং অ্যান্ড আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট আমি এখানে কিছু ভোকাবুলারি দিয়েছি গুরুত্বপূর্ণ, সো দেখে নিই চলুন। ডিয়ার আর্টস মানে ডাক্তার, ডি আর্টস্টিন মানে মহিলা ডাক্তার, ডিয়ার প্যাটিয়েন্ট মানে রুগী, ডি প্র্যাক্সিস ডাক্তারের চেম্বার, ডিয়ার টার্মিন অ্যাপয়েন্টমেন্ট, ডি ক্রানকাইট মানে অসুস্থতা, ডিয়ার শিমার্স মানে ব্যথা, ডিয়ার কফ মানে মাথা, ডিয়ার বাউখ পেট, ডিয়ার হলস গলা, ডাস ফিভার জ্বর, ডিয়ার হোস্টেন কাশি, ডি মেডিসিন ঔষধ, ডাস রিসিপ্ট প্রেসক্রিপশন, গ্যাজুন্ড সুস্থ। সো আমি একটা কথা সবসময় বলি, আপনারা যখন ভোকাবুলারি পড়বেন অবশ্যই সবগুলা আর্টিকেল সহ পড়ে ফেলবেন, কারণ আর্টিকেল খুবই ইম্পর্ট্যান্ট। স্পিকিংয়ের জন্য বলেন, রাইটিংয়ের জন্য বলেন, যে কোনো সেন্টেন্স মেক করতে কিন্তু আমাদের আর্টিকেলের দরকার পড়ে। সো আমরা যতগুলো ভোকাবুলারি পড়বো অবশ্যই আর্টিকেল সহ পড়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকের স্টোরিটা দেখা যাক। স্টোরিটা আমি শুরু করছি। আনা ফুলড sich heute nicht gut। আনার আজ শরীর ভালো লাগছে না। আনা ফুলড মানে সে ভালো ফিল করছে না, জিস নিজেকে হয়টে আজকে নিখট গুড ভালো, জিহাট কফশিমারসেন und হালশিমারসেন তার মাথা ব্যথা এবং গলব্যথা হয়েছে। জিহাট মানে তার হয়েছে, কফশিমারসেন মানে কি, কফশিমারসেন মানে মাথা ব্যথা, und হালশিমারসেন মানে গলা ব্যথা, কফশিমারসেন und হালশিমারসেন মাথা ব্যথা এবং গলা ব্যথা হয়েছে। আউসারডেম এছাড়াও হাট আছে জি আইন বিসেন ফিভার, এছাড়াও কি আছে, একটু জ্বরও আছে। আইন বিসেন মানে একটু, ফিভার মানে জ্বর। আম মর্গেন রুফট আনা ইন্ডিয়ার প্র্যাক্সিস আন, সকালে আনা ডাক্তারের চেম্বারে ফোন করে। আম মর্গেন মানে সকালবেলা, রুফট মানে কল করা, আনা ইন্ডিয়ার প্র্যাক্সিস আন, প্র্যাক্সিস মানে কি চেম্বার, তাহলে সকালে আনা ডাক্তারের চেম্বারে কল করে। জি মুখটে einen Termin beim Arzt বলেছে সে ডাক্তারের কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়। জি মুখটে সে নিতে চায়, einen Termin একটি অ্যাপয়েন্টমেন্ট, আর্টস বাইম আর্টস মানে ডাক্তারের কাছে। ডি মিটার বাইটারিন জাক্ট কর্মচারী বলেন, ডি মিটার বাইটারিং মানে হচ্ছে কর্মচারী, ওইখানে যে যারা থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেটার কথা বলেছে। দি মিটার বাইটারিং জাক্ট মানে কর্মচারী বলেন, ইয়া নাটুলিখ হ্যাঁ অবশ্যই, জিখানেন হয়টে ওমসেন ওয়ার্কহমেন বলেছে যে হ্যাঁ অবশ্যই ডাক্তার আছেন, আপনি আজ 10টায় আসতে পারেন, বলছে আপনি আজ 10টায় আসতে পারেন। জিখানেন হয়টে আপনি আসতে পারেন, সেন ওয়ার্কহমেন 10টায়। আনা গেট সুয়ার প্র্যাক্সিস বলেছে যে আনা ডাক্তারের চেম্বারে যায়। আনা গেট আনা যায়, গেট মানে কি যাওয়া, আনা গেট সুয়ার প্র্যাক্সিস আনা ডাক্তারের চেম্বারে যায়। ইম ভার্টিসিমার জিরসেন আইনিরে পাটিয়েন্টেন সো বলেছে অপেক্ষার ঘরে কয়েকজন রোগী বসে আছে, মানে যে ওয়েটিং রুমটা যেটা থাকে সেটার ঘরে কয়েকজন রোগী বসে আছে। তাহলে ইম
ইমভার্টেসিমার মানে অপেক্ষার ঘর, মানে ওয়েটিং রুম যেটা থাকে। ইমভার্টেসিমার জিটসেন, জিটসেন মানে কি বসে আছে। আইনিকে পেটিয়েন্টেন মানে কিছু কয়েকজন রোগী সেখানে বসে আছে। Nach 10 Minuten kommt die Ärztin und sagt, Anna, bitte kommen Sie herein. বলেছে কি 10 মিনিট পর মহিলা ডাক্তার এসে বলে, আনা অনুগ্রহ করে ভিতরে আসুন। তাহলে কি নাক 10 মিনিটের মানে 10 মিনিট পরে খম্ট আসে, দি আর্টসিন মানে মহিলা ডাক্তার উন জাগট এবং বলে, আনা বিটে কমেন জি হেরাইন, আনা ভিতরে আসুন। আনা setzt sich und erzählt von ihre Problemen। তাহলে কি করছে, আনা বসে এবং তার সমস্যার কথা বলে। তাহলে আনা জিটস, আনা বসে, জিস und erzählt বলে von ihre Problemen, তার সমস্যাগুলো ডাক্তারের কাছে বলে। Ich habe Kopfschmerzen, Halsschmerzen und Husten। আনা sagt। সো আনা কি বলে, আনা বলে আমার মাথা ব্যথা, গলা ব্যথা এবং কাশি হয়েছে। সো Kopfschmerzen মানে মাথা ব্যথা, Halsschmerzen গলা ব্যথা এবং Husten মানে কাশি হয়েছে। Die Ärztin untersucht Anna। মহিলা ডাক্তার আনাকে পরীক্ষা করে। untersucht মানে পরীক্ষা করা। Sie misst ihre Temperatur und hört ihre Lunge ab। তিনি আনার তাপমাত্রা মাপেন এবং তার ফুসফুস পরীক্ষা করেন। সো এখানে এখানে হচ্ছে মিস্ট সে পরীক্ষা করে, ইয়ারে টেম্পারেচার মানে তার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা পরীক্ষা করে। und hört ইয়ারে লুঙ্গে আপ মানে ফুসফুস পরীক্ষা করে, লুঙ্গে মানে ফুসফুস। dann sagt die Ärztin, তারপর মহিলা ডাক্তার বলেন, Sie haben eine Erkältung। মহিলা ডাক্তার বলেন আপনার ঠান্ডা লেগেছে। Erkältung মানে ঠান্ডা লাগা। তারপর মহিলা ডাক্তার কি বলে পরীক্ষা করে, আপনার ঠান্ডা লেগেছে। Sie müssen viel Wasser trinken und sich ausruhen। বলেছে যে আপনার প্রচুর পানি পান করতে হবে এবং বিশ্রাম নিতে হবে। তাহলে Sie müssen আপনাকে অবশ্যই করতে হবে viel Wasser মানে ফিল মানে কি প্রচুর, ভাসার মানে কি পানি, ট্রিঙ্কেন পান করা, und sich ausruhen এবং বিশ্রাম নিতে হবে। Die Ärztin gibt Anna ein Rezept for medicine। তারপরে কি মহিলা ডাক্তার আনাকে ওষুধের জন্য একটি প্রেসক্রিপশন দেয়। তাহলে জি আর্টসিন মহিলা ডাক্তার গিফট মানে কি দেওয়া, আনা আইন রিসিপ্ট মানে একটি প্রেসক্রিপশন দেয় ফর মেডিসিন ওষুধের জন্য। আনা bedankt sich und geht nach Haus। তারপর আনা ধন্যবাদ জানায় এবং বাড়ি চলে যায়। আনা bedankt মানে ধন্যবাদ জানায় জিস তাকে, und geht চলে আসে কোথায়, না হাউস বাড়িতে। সো হাউজে বাড়িতে nimmt sie die Medizin und ruht sich aus। বাড়িতে সে ওষুধ খায় এবং বিশ্রাম নেয়। nach einigen Tagen fühlt sie sich weiter gesund। তারপরে কি আনা কয়েকদিন পর আবার সুস্থতা বোধ করে। সো দেন কি nach einige Tagen মানে কিছুদিন পর, ফুল্ট মানে ফিল করে, weiter gesund মানে কি সুস্থতা। Anna ist froh und sagt, jetzt geht es mir weiter gut। বলেছে আনা খুব খুশি হয়ে বলে কি এখন আমার আবার ভালো লাগছে। সো আমি মনে করি আপনারা এই ছোট ছোট গল্পের মাধ্যমে জার্মানটাকে আয়ত্ত করে নিতে পারবেন। আপনারা এটা শিখবেন, বারবার আমার সাথে সাথে বলার চেষ্টা করেন, এবং আপনারা যদি এটার বাংলা মিনিংটা চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ।